নারীর প্রেমের পরশ পেতে পুরুষ হয় বর, পুরুষ জাতি কষ্ট করে বানায় বাড়ি ঘর। পুরুষ জাতি যত বাড়ি বেঁধেছে এই ভবে, সব বেঁধেছে নারীর প্রেমে, নিশি সঙ্গী হওয়ার লোভে। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবাই ভিডিওটা দেখবেন। তো আজকে সকাল সকাল একটা বড় 3 কেজি ওজনের একটা মুরগি করলাম। এগুলো আমার পালন করা মুরগি, যেহেতু আমি মুরগি পালন করি ঠিক আছে, কিন্তু আমি মুরগি ভয় করতে খুব ভয় পাই। আর মানে খুব কষ্ট লাগে যে আমি এত কষ্ট করে আদর যত্ন করে মুরগিটা এত বড় বানাইলাম, তারপরে আমি কিভাবে এগুলো, তো আমার কাছে খুবই কষ্ট লাগে এই বিষয়টা। তো এই জন্য আজকে সকালবেলা একটা বড় সাইজের মুরগি ধরছে আপনাদের ভাইয়ে। তো আমি এই পাশে বসেছিলাম, সে আর মেয়ে দুইজনে মিলে করছে। করে মুরগিটার চামড়া টামড়া ছিলে তারপরে আমারে দিছে যে এখন আর আমি পারবো না, এখন যতটুকু সম্ভব তুমি করে নাও। তো সে আমারে মুরগি ছিলে তারপরে বড় বড় মাংস করে, যেহেতু অনেক বড় সাইজের মুরগি আমি কাটতে পারবো না, তাই সে আমার কাইটে কুইটে দিয়েছে। তারপরে আমি কি করলাম, মুরগির চামড়া পাক ঠ্যাং এগুলো তো আর ছেলে মানুষে করতে পারে না, এগুলো মেয়ে মানুষই করা লাগে। তো এগুলো আমি গরম পানিতে সিদ্ধ করে এদের এই যে আর কি বলে ওগুলারে, যাই হোক ওগুলো পরিষ্কার করতে এসেছি। তো পরিষ্কার করতে যাই আমার যে এত কষ্ট লাগছে, মুরগিটা কেমন করছে কি করছে। এটা ছিল একটা সোনালী মুরগি, প্রায় 3 বছর বয়স হয়ে গেছে। তো বয়স হওয়ার কারণে এখন কিন্তু ডিম পারে না, অনেক চর্বি হয়ে গেছে। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই মাংসের ভিতরে কতটা চর্বি হয়েছে, অনেক বড় বড় চর্বি হয়ে গেছে, যার কারণে এখন আর ডিম পারে না। তবে এই মুরগিগুলা 18 মাস ধরে কিন্তু অনেক ডিম পারে। আর আমার এই মুরগিটা কিন্তু লাল লাল ডিম পারতো। তো তারপরে এই দেখেন কত বড় একটা চর্বি হয়েছে। তো এত চর্বি যদি হয় তাহলে কি বলেন, ডিম পারে। যেমন মেয়ে মানুষের অনেক চর্বি হয়ে গেলে, পেটের ভিতরে অনেক চর্বি হইলে কিন্তু বাচ্চা হয় না, ঠিক তেমনি এই মুরগিটার অবস্থাও হয়েছে এরকমের, অনেক চর্বি হয়ে গেছে, যার কারণে আর ডিম পারে না। তো আমি মুরগি টুরগি পরিষ্কার করে যেগুলো মাংস ছিল, দেখেন এক হাঁড়ি মাংস হয়েছে। তারপরে আমি তো এখানে পাক চামড়া ঠ্যাং এগুলো কিছুই দেইনি, শুধু এগুলো মাংস। তো মাংসগুলো আমি হাতে মেখে তারপরে রান্না করছি। তো আমি ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে টুয়ে ময় মশলা দিয়ে অনেকক্ষণ মেখে রাইখে দিছি। রাইখে দেওয়ার পরে আমি যে চুলায় বসাইয়ে দিছি, এখন কষাইতেছি। আর হাতে মাখা মাংস কিন্তু অনেক মজা হয়, অনেক স্বাদ হয়। এজন্য আমি যখন রান্না করি সব সময় হাতে মেখে রান্না করি, আবার অনেক সময় কষাইয়েও রান্না করি। তো এক এক সময় এক এক রকম রান্না করি, তবে হাতে মেখে যদি রান্না করা হয় ওই মাংসটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়। আর দেখুন এই যে আমি কষাইতেছি কীরকম যে তেল বের হয়েছে মুরগিটা থেকে। তো যাই হোক আমার কিন্তু রান্না হয়ে গেছে, খুব শর্টকটে আপনাদের দেখাইয়ে দিলাম যে আমার রান্না করা হয়ে গেছে। আর মাংসটা খাইতে কিন্তু সেই টেস্ট হয়েছে। আর দেখুন কালারটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।